এ যেন কেয়ামতের কিময়া প্রলয়। মুহূর্তের বন্যায় পালানোর সময় পর্যন্ত পায়নি কেউ। প্রকৃতির এমন রুদ্রমূর্তির কাছে মানুষ কতটা অসহায় তার এক করুণ প্রতিচ্ছবি ভেসে উঠেছে হিমালয় কন্যা নেপালে। কোনো সিনেমার দৃশ্য কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি ভিডিও নয়, বরং প্রকৃতির এক বাস্তব তাণ্ডব লীলা ওলটপালট করে দিয়েছে নেপাল ও তিব্বত সীমান্তবর্তী বিস্তীর্ণ জনপদ। চোখের পলকে হাসি খুশি সাজানো গ্রামগুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ভয়াবহ এই দুর্যোগের সূত্রপাত হয়েছিল ২৬শে অগস্ট বুধবার স্থানীয় সময় সকাল ৮:৩৭ নেপালের ওই পার্বত্য অঞ্চলে তখন ৪.৪ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হানে। সেই কম্পনের ফলে হিমবাহ থেকে বিশাল আকারের বরফ ও পাথরের ভয়াবহ ধস নেমে আসে। এই ভূমিধস লোহেন্দে ও ভোটেকোশি নদীর গতিপথ আটকে দিয়ে একটি কৃত্রিম হ্রদ বা বাঁধের সৃষ্টি করে। পানির চাপ বাড়তে বাড়তে এক পর্যায়ে সেই বাঁধ ভেঙে কয়েক মিনিটের মধ্যে নেমে আসে এক ঘাতক স্রোত। সেই স্রোতে কাদা, মাটি, পাথর আর পানির তোড়ে ভেসে যায় ঘরবাড়ি, গাড়ি, সেতু আর মহাসড়ক। সিসিটিভি ফুটেজে ধরা পড়া দৃশ্যগুলো ছিল শিউরে ওঠার মতো। ভিডিওতে দেখা গেছে চীনের সীমান্তবর্তী রাসুয়াগাধি চেকপোস্টের বিশাল ভবনগুলো মুহূর্তের মধ্যে ধুলোর মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। মানুষ যখন কিছু বুঝে ওঠার চেষ্টা করছিল ততক্ষণে সব শেষ। কাদা মাটির বিশাল স্তূপ মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে গ্রাস করে নেয় সবকিছু। সাধারণ মানুষের পক্ষে এই অল্প সময় নিরাপদ আশ্রয়ে যাওয়া প্রায় অসম্ভব ছিল। পাহাড়ি ঢলের এই বিভীষিকা এতটাই দ্রুত ছিল যে অনেক মানুষ পালানোর পথটুকুও পায়নি। নেপাল পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী এই ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬২ জনে। উদ্ধারকর্মীরা এখনও পর্যন্ত ১৫৭টি নিথর দেহ উদ্ধার করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে চিতবন জেলায়, যেখান থেকে ৬৪টি নিষ্প্রাণ দেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ধাদিংয়ে ২৭, নাওয়ালপরাসি ইস্টে ২২ এবং গোর্খায় ১৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দুর্যোগের এই কালো থাবায় প্রাণ হারিয়েছেন নেপাল পুলিশের ২৮ জন সদস্যও। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হল নিখোঁজ মানুষের সংখ্যা। এখনও পর্যন্ত ৫৭৯ জন মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের একটি বড় অংশই বিদেশি পর্যটক। নিখোঁজদের মধ্যে ৪৬৬ জনই ২৮টি ভিন্ন দেশের নাগরিক। এর মধ্যে ভারতের ১৩৩, যুক্তরাষ্ট্রের ৫৪, ব্রিটিশ নাগরিক ৩৩ এবং নেপালের স্থানীয় ১১৩ জন মানুষ রয়েছেন। দুর্গম পাহাড়ি এলাকা এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এই নিখোঁজদের ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। বিশালকার জেসিবি মেশিন দিয়ে নদী আর রাস্তার কাদা সরিয়ে রাস্তা সচল করার চেষ্টা চলছে। আধুনিক প্রযুক্তি কি আদৌ পারবে প্রকৃতির এমন হঠাৎ জেগে ওঠাকে রুখতে? কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা স্যাটেলাইট ছবি দিয়ে দুর্যোগের চিত্র দেখা গেলেও কয়েক মিনিটের ব্যবধানে ঘটে যাওয়া এমন প্রলয় ঠেকানোর সামর্থ্য এখনও মানুষের নাগালের বাইরে। এই মহাবিপদে নেপালের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকা জানিয়েছে, প্রতিবেশী এই রাষ্ট্রের এমন কঠিন সময়ে বাংলাদেশের মানুষ গভীরভাবে শোকাহত। নেপাল সরকার ও সাধারণ মানুষের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের ত্রাণ ও উদ্ধার সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের সুস্থতা কামনা করে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কাঠমান্ডু চাইলে যে কোনো মুহূর্তে উদ্ধারকারী দল ও ত্রাণ পাঠাতে প্রস্তুত রয়েছে ঢাকা। নেপালের এই তাণ্ডব আবারও মনে করিয়ে দিচ্ছে প্রকৃতির সাথে লড়বার ক্ষমতা মানুষের কতটা সীমাবদ্ধ। সেই সাজানো ঘরবাড়ি, পর্যটকদের আনন্দ ভ্রমণ আর স্থানীয়দের জীবন সংগ্রাম সবই এখন এক অনিশ্চিত অন্ধকারের অতলে তলিয়ে গেছে।